হ্যালো সকলে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো দেখো, তোমাদের সামনে নতুন একটা জিনিস নিয়ে এসছে। কি বলো তো এগুলো? আলু বোখরা। হ্যাঁ, আজকে তোমাদেরকে আলু বোখরার চাটনি বানিয়ে দেখাবো, নতুন একটা রেসিপি। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার হাতে এই যে আলু বোখরা। এই আলু বোখরাটা আসলে আমাদের যে পাড়ায় মণ্ডপ আছে, মানে দুর্গা মণ্ডপ, ওইখানে একটা গাছ হয়েছে, ওই গাছ থেকে আমার দেওর তুলে নিয়ে এসেছিলো। এই আলু বোখরাগুলো আমি একটা একটা করে বোটাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি একটা পাত্রে জল নিয়েছি, তো ওই জলের মধ্যে ছেড়ে দিলাম। কেন বলো তো? এই আলু বোখরার যে বোটার কাছে দেখছিলাম ছোট ছোট মিলিবাগ মতো হয়েছিল। আর আসলে এটা মণ্ডপের এক কোণায় হয়ে রয়েছে, সেরকম তো যত্ন করা না, অনেকটাই আর কি উঁচুতে, তো আর কিছুটা জঙ্গল মতো, তো সেই রকম পরিষ্কার করা বা কেউ সেটাকে যত্ন নেওয়া সেরকম কিছুই না। এটা এক পাশে মানে হয়েছিল, তো ক্লাবের সদস্য হিসাবে আমার দেওর গেছিলো, তো অনেকগুলোই আলু বোখরা হয়েছিল, তো সেইখান থেকে সবাই মিলে ভাগযোগ করে আর কি এই কটা আমাদের আর কি ভাগে পড়েছে। তো আমি ভাবলাম ভালোই হলো, এই আলু বোখরাগুলো এবার একটু চাটনি করেই খাওয়া যাক। তো এবার এগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে জলের মধ্যে সুন্দর করে ধুয়ে নেব, কারণ এর মধ্যে প্রচুর সাদা সাদা বোটার কাছে একটু মিলিবাগ মতো লাগছিল। যাই হোক, পোকামাকড় ছিল আর কি একটু। তো দেখো, যেহেতু একদমই অল্প, তো অল্প করেই মশলা নিয়েছি, আমি ভাজছি। তো যাই হোক, দেখো এই ফোড়ন দেওয়ার পরে এটা অলরেডি নাড়াচাড়া করতে করতে বেশ জল বেরিয়ে এসছে। আমি কিন্তু এক্সট্রা এর মধ্যে কিছু জল টল দিইনি, একটু লবণ দিয়েছিলাম। তো লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতে এর গায়ের থেকে একটা সেই যেটা একটা রস জুস ব্যাপার সেটা বেরিয়ে এসছে। তো তাতেই আমি একটুখানি চিনি, মানে স্বাদ অনুযায়ী, যেহেতু পরিমাণটা অল্প, স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। আর এইটা যেহেতু আলু বোখরা, তো এর একটা বুনো বুনো টাইপের একটা গন্ধ আমার কাছে লাগে, এবার জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে একটুখানি বুনো টাইপের গন্ধ একটা লাগে, তার জন্য আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে ওই গন্ধটা আর থাকে না। তো বন্ধুরা দেখো, ওই যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও আমি দিয়ে এবার বাটিতে নামিয়ে ফেলেছি।